দিনটা ছিল 8ই অক্টোবর আর আমাদের বাড়ির মহোৎসবের ঘটোত্তোলনে কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করছি। ঘটোত্তোলনে আমরা ঠিক করেছিলাম যে সবাই মিলে সাদা লাল পরবো, আর যতদূর অবধি মাইকের আওয়াজ যাচ্ছিল আমরা এরকম নাচতে নাচতে যাচ্ছিলাম, কারণ যাওয়ার সময় ঢাকঢোল কিছুই বাজছিল না, ওটা ফেরার সময় বাজবে বলে। এদিকে বাবা কাকুরা জলে নেমে গেছে, তাদের এখন ডুব দিতে হবে খালের জলে, আর স্নান করে মাথায় ধুনো সরা নিয়ে আসতে হবে। কিছু মন্ত্রপাঠ পুজো আচ্ছা ছিল এই দিকটায়, ব্রাহ্মণ ঠাকুররা সবাই করছিল, আর আমরা এদিকে চলে এসেছিলাম অ্যাজ ইউজুয়াল আমাদের কিছু ফটোশ্যুট করতে। তো ক্যামেরাম্যানও কনফিউজ হয়ে যাচ্ছিলো যে কোন দিকটা সামলাবে, আমাদের ফটো তুলবে নাকি ওদিকে বাবা কাকুদের যে পুজো হচ্ছে ওদিকটাই তুলবে। যাই হোক, ও কষ্ট করে ম্যানেজ করেছে কোনো রকম। এক্স্যাক্টলি এটাই ছিল বেস্ট পার্ট, কারণ অনুষ্ঠান তো হতেই থাকে কম বেশি, কিন্তু সবাই মিলে একসাথে যে মজা করাটা এটা খুব কম হয়। তো ভাই বোনেরা আমরা তো সবাই এমনি নাচ গান করতেই থাকি যখন তখন, কিন্তু এই যে আমাদের সাথে আমার মা কাকিমারা পিসিমণিরা সবাই মিলে যে নাচলো, আমার শাশুড়ি মা সবাই, মানে প্রত্যেকে এতটাই মজা করেছিল। ওই মুহূর্তটা যারা কাটিয়েছে তারাই একমাত্র জানে যে সবার কতটা ভালো লেগেছে। ওই যে মিমে বলে না, দিস পার্ট অফ মাই লাইফ, দিস লিটল পার্ট অফ মাই লাইফ ইজ কল্ড হ্যাপিনেস। তো এটাই আর কি, এই যে চারদিকে সব পছন্দের মানুষেরা আর সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে মজা করা, এই আনন্দের কোনো বিকল্প হতে পারে না, জাস্ট হতে পারে না। নাচ গান শেষে সবাই ফিরে এলে বাবা কাকু মা কাকিমারা বসে গেছিলো ঠাকুরের কাছে সংকল্পের জন্য, আর এদিকে হরিনামও শুরু হওয়ার ছিল তখনই, তো তারই তোড়জোড় চলছিল চারদিকে। এবার সংকল্পের জন্য পরিবারের বাকি সদস্যরাও এসে গেছিলো, আর আমাকে তো এখন এরা বাদ দিয়ে দিয়েছে তাদের গোত্র থেকে, আমি এখন আউটসাইডার। যাই হোক, জোকস অ্যাপার্ট, এভাবেই শুরু হয়েছিল অনুষ্ঠান হরির নাম সংকীর্তন বসার পর থেকেই। যারা পূর্ব মেদিনীপুরে থাকে এই অনুষ্ঠানের সঙ্গে বেশি পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্ন মহোৎসবের এই অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর অঞ্চলে একটু বেশি প্রচলিত। তো প্রথম দিন হরির নাম সংকীর্তন বসে রাতে নিতানি, আর পরের দিন বড় মহোৎসব, এভাবেই অনুষ্ঠানটা হয়। আর সব শেষে ভিডিও ক্রেডিটস গোস টু শুভ, মিকি আর আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।